ভালো হয়। তো আমার একটু মেয়ের সমস্যা, এই কারণে হাতের সমস্যা, এই কারণে আমি মেয়েকে নিয়ে শুনে আসছি ফেসবুক দিয়ে। এই যে টিলের হাত একবার মাথা ভেঙে গেছিল, একেবারে মাথা ভেঙে গেছিল। লাঠির দুই পাশে লাঠি নিয়ে নিয়ে হাঁটছে। তো 3 দিন ধরে ঝাড়া দিছে এই বাচ্চা, সাবধান ভালো হয়ে গেছে গা। আপনি যে পানি নিয়ে আসছেন ওটা কি পড়া পানি নাকি পড়া পানি? উনি কি পরে দিয়েছে নাকি? হ্যাঁ দিয়েছে, আমি তার সাথে। বাবা তোমার নাম কি? সাদ্দাম। তোমার বয়স কত? 5 বছর। 5 বছর। তুমি কি লেখাপড়া করো? তুমি ঝাড়া দিলে কাজ, তুমি কিভাবে বুঝলে যে আমার ঝাড়াতে কাজ হচ্ছে? কোয়া যাবে না। একটা অলৌকিক ঘটনা ঘটেছে আমাদের রায়গঞ্জ থানার বর্মগাছি ইউনিয়নের, গ্রামটার নাম ব্রাহ্মণবাড়িয়া। সেখানে একটা ব্রাহ্মণবাগ, এখানে অলৌকিক একটা ঘটনা ঘটছে। একটা বাচ্চা শিশু, তার বয়স মাত্র 5 বছর বয়স। তার যে আশেপাশে এলাকার লোকজন ঝাড়া ফু দিলে বলে খুব ভালো কাজ হয়। তো এ বিষয়ে সবাই লোকজন দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক লোকজন দূর দূরান্ত গ্রাম থেকে। ছেলের বাবার সাথে কথা বলবো, ঘটনা কতটুকু সত্য আর কি রোগীরা কি আর কোনো আরোগ্য লাভ করতে পারছে কিনা সে বিষয়ে তার ছেলের বাবার সাথে কথা বলবো। ছেলের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। 1 মাস হলো। 1 মাস হলো ঘটনা। দেখতে পাচ্ছেন দর্শক আমার পিছনে অনেকেই আছে। আপনি কি গ্রামের মুরব্বী? এ ছেলে আমাদের গ্রামের ছেলে, তো আমি এই গ্রামেই থাকি, এই মহল্লার মধ্যে বসবাস করি। আমার বাড়ি, ছেলের বাড়ির থানা অনেক পশ্চিমে। কিন্তু এই ছেলের, আমি যতটুকু জানি, এই ছেলে রাস্তাঘাটে হেঁটে যাইতে ওই চাঁড়াফানি দুকুটুকু পাইলে খেলাধুলার মাধ্যমে কিছু ঝাড়া ফুঁ দেওয়ার মাধ্যমে তারা ভালো হয়। এই অবস্থায় জানলে কিন্তু আমাদের তাও কথা বিশ্বাস হয় না। তো আমরা চলাফেরা হরি 2-1জনকে এরকম ঝাড়তে ছেলেটা ধীরে ধীরে এখন ইদারিং এসে মাসখানেক হলে চালু হয়ে গেছে আপনি। তারপরে ছেলেটাকে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এগুলো করো কোত্থেকে পেলে? বাচ্চা মানুষ জিজ্ঞাসা করার পরে বললো যে আল্লাহর তরফে। কীভাবে শিখলে? বাচ্চা বলছে যে বলা যাবে না। আর যেনারা এখানে আসতেছেন বাজাইতেছেন, ওনারা একদিন দেখলে পর 2 দিন বা 3 দিন বাদে যখন আসার পরে আমরা জিজ্ঞাসা করি যে আপনারা যে আসেন উপকার কী পান? তার ওনারা বলে যে হ্যাঁ আমরা উপকার পাই। এবং কতগুলো প্রতিবন্ধী মানুষ আসে, তার 2-3টা ব্যানে আছে, তারা এখন হাঁটাহাঁটি করে, এগুলো আমরা প্র্যাকটিক্যাল চোখে দেখতেছি। ভালো হয়। তো আমার একটু মেয়ের সমস্যা, এই কারণে হাতের সমস্যা, এই কারণে আমি মেয়েকে নিয়ে শুনে আসছি ফেসবুক দিয়ে চলে আসছি। আপনার বাসাটা কোথায়? আমার বাসাটা নলকা ইউনিয়ন। টিলের হাত একবার মাথা ভেঙে গেছিল, একেবারে মাথা ভেঙে গেছিল। লাঠির দুই পাশে লাঠি নিয়ে নিয়ে হাঁটছে। তো 3 দিন ধরে ঝাড়া দিছে এই বাচ্চা, সাবধান ভালো হয়ে গেছে গা। আপনি যে পানি নিয়ে আসছেন ওটা কি পড়া পানি নাকি? পড়া পানি। দেখতে পাচ্ছেন দর্শক অনেকেই আসছে দূর দূরান্ত থেকে। আমরা সেই বাচ্চা, নাম হচ্ছে সাদ্দাম হোসেন, ওনার বয়স হলো 5 বছর। বাবা তোমার নাম কি? সাদ্দাম। তোমার বয়স কত? 5 বছর। 5 বছর। তুমি কি লেখাপড়া করো? তুমি ঝাড়া দিলে কাজ, তুমি কিভাবে বুঝলে যে আমার ঝাড়াতে কাজ হচ্ছে? কোয়া যাবে না। বলা যাবে না দর্শক, এটা বলা যাবে না, যেহেতু বিভিন্ন লোকের বিভিন্ন কথাতে আমরা শুনছি, এই বিষয়টা বলা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটা। তোমার কি খারাপ লাগে? আনন্দ? তুমি খেলাধুলা করো না? খেলাধুলা করি। খেলাধুলা করো। এই লোকজন আসছে, তুমি ভয় পাও না? না। তুমি কি সকালে খাইছো? খাওয়া দাওয়া করো নাই? না। বলি আসসালামু আলাইকুম। আমার বাড়িটা এখান থেকে প্রায় 1 কিলো। তা আমার পরিবারের পায়ের অসুখ, বহু টাকার ওষুধ পাতি, প্রায় 3,000-4,000 টাকার ওষুধ খাওয়াছি। বিষের বড়ি খাওয়া তার পাও টাকা অচলের মতনই হয়ে গেছিলো। পরে একদিন শুনতে পেলাম যে বাড়ির পাশে অমকের শাহজালালের ছেলে 5 বছর বয়স, সে নাকি পানি পড়া তেল পড়া দেয়। তা আমার পরিবারের বললাম, আচ্ছা তুমি থাকো, আমি পানি পড়া তেল পড়া নিয়ে আসি। প্রথম দিন পানি ভরা তেল ভরা নিয়ে যাওয়ার পরে তাকে খাওয়াইলাম। খাওয়ানোর পরে রাতের থেকে তার একটু কম। তার 3 দিন পরে ফের আসলাম। ফের আসার পরে পানি ভরা তেল পড়া নিয়ে গেলাম, নিয়ে যায় ওই 3 দিন খাওয়াইলাম। খাওয়ানোর পরে আল্লাহ রহমতে এই ছেলের পানি পড়াতে আমার বিবি ভালো। এখন সে অনেক কাজ করতে পারে, আর তার কোনো সমস্যা নেই। পায়ের কোনো সমস্যা নেই, পায়ের সমস্যা নেই, মাথাতেও সমস্যা নেই। আল্লাহ রহম আপনাদের দোয়ায় এই ছেলের উছিলায় সে ভালো।
দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বসত বাড়ি, ছেলের বাবার বসত বাড়ি। দেখতে পাচ্ছেন দর্শক, দূর দূরান্ত থেকে মহিলা, বাচ্চা, শিশু, বয়স্ক রোগী, যেমন ক্যান্সার, গলার টিউমার, হাতে মানে ভাঙা চূড়া পর্যন্ত রোগী এসেছে দূর দূরান্ত থেকে। সবাই তাকে দেখাবে, তার পানি পড়া, তেল পড়া। সবাই শুনলেন তো দর্শক যে ভালো হয়ে যায়, অনেকেই আসছে, আগেও আসছিল। ঘটনাটি প্রায় 1 মাসের প্লাস, 1 মাস মানে 1.5 মাসের মতন ঘটনাটি। তার বসত বাড়িটা হচ্ছে রায়গঞ্জ থানার বর্মগাছি ইউনিয়নের, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার বর্মগাছি ইউনিয়নের বামনবাগ গ্রামে। সেই প্রত্যন্ত এলাকাটায় এই ঘটনাটা ঘটেছে, অলৌকিক ঘটনা। সবাই বিশ্বাস করতেছে, দেখতেছেন যে হচ্ছে কারো মানে কেউ মানে সারে যায় নাই, অসুখ সারে নাই, এই ধরনের কোনো কিছু আমরা পাচ্ছি না। সবাই থেকে শুনতেছি যে ঘটনাটি সত্যি। ওই শুনলাম যে 5 বছরে সহলের লোকে পরিবার হয়েছে, কিন্তু যারা ফু দেয় সব রোগ সারিয়া যায় এই জন্য। আপনার বাসাটা কোন জায়গায়? আর বাড়ি হলো মনোহরপুর। মোনাহারপুর, যেটা আমরা জানি যে নলকা ইউনিয়ন, না না না, রায়গঞ্জ থানার পাঙ্গাশি ইউনিয়নের এক বড় ভাইয়ের সাথে আমরা কথা বললাম। আর একজন মুরব্বীর সাথে কথা বলবো, উনি দূর থেকে এসেছে। আপনি কি জন্য আসছেন এখানে? আমি আসছি যে ঝাড়া দিয়ে থেকে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসায় পশ্চিমে, এই গ্রামে পশ্চিমে। কি রোগের জন্য ঝাড়া দিতে আসছেন আপনি? আমার এই মাথার ব্যথা। আপনি কিভাবে শুনলেন ঘটনাটা? ঘটনাটা প্রথমে টুকটাক একটু ঝাড়া দিছে, পরে শুনলাম তাদের অবস্থা একটু ভালো। দর্শক সবাই এখানে ছায়াতে দাঁড়িয়ে আছে। 2টার থেকে রুগী দেখা শুরু করবে, দুপুর 2টার থেকে সবাই দূর দূরান্ত থেকে এসে রুগী নিয়ে এসেছে। সমস্যা নার্ভের সমস্যা রগে। আপনি কি প্রথম নাকি দ্বিতীয়বার আসছেন? দ্বিতীয়বার আছে, দ্বিতীয়বার। কতটুকু মানে কি বুঝতেছেন আপনি এই ঝাড়া দিয়ে? আমি মোটামুটি ভালো অনুভব করতেছি। আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসার আলমথুরাপুর, গ্রামের নাম চরখাদুলি। দেখতে পাচ্ছেন, আমরা একটু স্থানীয় দোকানদারের সাথে আমরা কথা বলবো। ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুল আলম। এই ঘটনাটি কতটুকু সত্য? ঘটনাটা পুরাপুরি সত্য। এখানে মনে হয় যে বিনামূল্যে চিকিৎসা হইতেছে, ফুটু দিতেছে, কোনো টাকা পয়সা লাগে না। আল্লাহ ডেলিভারি মেলা প্রমাণও আছে, যারা ওই চিকিৎসা নিতেছে, ভালো হইতেছে, আসতেছে। এরকমভাবে অনেক লোক, এই লোকের ভিড়ে ভিড়ে আত্মীয় স্বজনে জানাজানির কারণে যে এতক্ষণের লোক এখন এনে উপস্থিত। দিনে কি পরিমাণ রুগী আসে এখানে? দিনে তাও 3 থেকে 3.5 লোক আসে প্রতিদিন। সুপ্রিয় দর্শক, আমরা এক স্থানীয় দোকানদারের সাথে কথা বললাম। প্রতিদিন প্রায় 3 থেকে 3.5 লোক এখানে আসে। সবাই মোটামুটি আরোগ্য লাভ পেয়েছে। এই কারণে হয়তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারের পর্যন্ত রুগী এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সবাই মোটামুটি ভালোর দিকেই। কোনো টাকা পয়সায় নেয় না, যেটা শুনলাম আমরা এখানকার স্থানীয় লোকজনের থেকে, কোনো টাকা পয়সায় নেয় না। তার ইচ্ছা মতো যে যতটুকু হাত দিয়ে দেয় ততটুকুই তার সন্তোষ। বাধ্যতামূলক কোনো টাকার কোনো পরিমাণ নির্দিষ্ট করা হয় নাই, যার যতটুকু খুশি ততটুকুই দেয়। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।